পটুয়াখালীতে চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিম পেদা নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৪ মার্চ রাত ৮টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহত রহিম পেদা সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার একটি চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কামাল হাওলাদার তার দোকান থেকে বাকিতে বিভিন্ন সময় পণ্য নিতেন। ঘটনার দিন পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কামাল হাওলাদার সহ কয়েকজন মিলে রহিম পেদাকে দোকান থেকে জোরপূর্বক নামিয়ে লাঠি সোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা নিরীক্ষায় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের বড় মেয়ে নাজমা আক্তার অভিযোগ করেন, কামাল হাওলাদার, জামাল হাওলাদার, নূর ইসলাম হাওলাদার, খোকন হাওলাদার ও শাহাবুদ্দিন তালুকদার মিলে তার বাবাকে ঘিরে ধরে গালিগালাজ করেন এবং দোকান থেকে টেনে নামিয়ে মারধর করেন। গেছে পর টাকা চাইছে, টাকা চাওয়ার পর কি টাকা পাবি, কিছু টাকা পাবি না, তোরা একদম পেরিয়ে আলু করে হেলাম। এইটা বলছে কামাল তালুকদার। বলার পর সে আমার নানার একটা ধাক্কা মারছে, দোকান দিয়ে টাইনে নামিয়ে ধাক্কা মারছে। আমার নানি ধরার পর তারপর আমার নানিরও হাত মুচড়াই দিয়েছে, হাতে খামচি দিয়ে রক্ত বের করে ফেলাইছে। তারপর আমরা খবর শুনে আসছে। আমার ছোট খালামণি যাইয়ে জিজ্ঞাসা করছে যে জামাল, কামাল তুই যে আমার বাবারে মারলি, কিসের জন্য মারলি? হয়তো পুরো মানুষ যতই অন্যায় করুক, তাহা তোর চাইছে, তুই দিতে পারবি না, তাই পড়বি। আমি আইয়ে তোর কাছে চামু বা তোর লাগে আমি যা করবো। এবারে ও কথা না শুনলে আমার খালামণির একটা ও দোকানে আর সবসময় রড থাকে, দাহান থাকে, সবসময় সব চাকু ছুরি বগি থাকে সবসময়। ওদের একটা হুন্ডার গ্যারেজ আছে আর গাঁজা বেচা এইটার মধ্যে বইয়া, এবং ছেলেকে নিয়ে গাজার আড্ডা, বাবার আড্ডা, মেয়েগো আড্ডা সবকিছু দেয়। আর ওই জায়গায় বসে ওই তালটা চক্কর করে ওরা। তারপর আমার গেছে, যার পর রড দিয়ে বাড়ি ছাড়ছে, আমার আপু রডটা ধরছে। আর ওর বড় ভাই দৌড়ে আইয়া আমার নাক মুখ পুষে খামচি মেরে নাকের ফুলটা নিয়ে গেছে। হ্যাঁ, আমি ঘটনাস্থলে ছিলাম। তারপর আমরা এই আমার দাদারে শাহাবুদ্দিন তালুকদার হে ধাক্কা মারে ফালাই দিয়েছে আর একটা বাড়ি মারছে। হে রাস্তা দিয়ে পড়ে পায়খানা প্রস্রাব করে দিয়েছে। পায়খানা প্রস্রাব করার পরে তারপর সে অসুস্থ হয়ে পড়ছে। আমার হসপিটাল নিয়ে আসার পথে আমার খালু ছিল বাসায়, ছোট খালু আর আমার নানি। আমার ছোট খালুর দোকান দিয়ে নামাইয়া জামাল তালুকদার, জামাল হাওলাদার আর নুর ইসলাম হাওলাদার, খোকন হাওলাদার আর শাহাবুদ্দিন তালুকদার রাস্তায় বসে আবারও মারছে। মারার পর আমরা এই জায়গায় নিয়ে এসছি আমার নানারে। আর আমরা সূক্ষ্ম বিচার চাই এটার। বাধা দিতে গেলে তার মাকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন। আরও জানান, হামলার পর তার বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগের দিন বিকেলেও পাওনা টাকা নিয়ে অভিযুক্তদের সঙ্গে ঝগড়া ও হুমকির ঘটনা ঘটেছিল বলেও তিনি উল্লেখ করেন। নিহতের ছোট মেয়ে তানজিলা বলেন, তাদের কোনো ভাই নেই, বাবা একাই দোকান পরিচালনা করতেন। তাকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।